আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তোকে দুবাই যেতে যে টাকা লাগবে সেই টাকা আমি দিব। আরে টাকা লাগবো আমি দিব মানে? টাকা তো আছে, আমার কাছেও আছে, মাগের কত ঝামেলা তুমি জানো না? ভিসা করানো লাগবো, টিকিট কাটানো লাগবো, এর মধ্যে তো রুগী মরে যাবো গা, হয়নি কি এমতে? আমি কোয়ারি যাচ্ছি আমার জান, আমার বোনের লাগে যদি আমার দেওয়া না হয়, আমার যদি শেষ দেওয়া না হয়, আমার আপনারা বাঁচাতে পারবেন না, আমি মরে যাবো। এ কি হয়েছে? দাঁত লেগে গেছে কেমন হয়? আরে অজ্ঞান হয়ে গেছে। মা কি হয়েছে? জিনিয়া কথা কও। মা গো, জিনিয়া, ওমা। ওই কে কোন জায়গায় আছো? ওই পানি লিয়ে হো, জিনিয়া অজ্ঞান হয়ে গেছে গা। মা কিছু একটা করো। কি হয়েছে? জিনিয়া কিছু করবো? জিনিয়া ওর বোন সোনিয়া হয়েছে দুবাইতে, হ্যাঁ। অসুস্থ হয়ে আইসিইউতে আছে। এই খবর শুনে ও আরে এটা কি করলেন ফুফু আম্মা? আমি তখন নিজে অজ্ঞান হয়ে যাবো গা। সোনিয়ার শরীর খারাপ মানে আপনি জানেন ফুফু আম্মা, সোনিয়ার লগে আমার বিয়া অনেক কথা ছিল। আজকে যদি আমার লগে বিয়া হইতো তাইলে দুবাইয়ের হসপিটালে গিয়ে আসে এইভাবে তো আর পাইতো না। আমার লগে থাকতো, সুস্থ থাকতো। রাজা ভাই তুমি এই জায়গা থেকে যাও তো, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, তুমি এই জায়গায় দুঃখের গান শুরু করছো। যাও এর দিকে, ডাক্তার ডাকো। ডাক্তার ডাক, ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। আয় রে কি কন ফুফু আম্মা, দুবাইয়ের আইসিইউতে হয়ে আছে আর আমি এখান থেকে ডাক্তার লই আমু? আরে দুবাই কে ডাকছে দেখোস না, অজ্ঞান হয়ে আছে। ও। তাড়াতাড়ি কর না। আরে জিনিয়ার দিকে ডাক্তার আনো না, ডাক্তার নিয়ে হো। অনেক ব্যবস্থা করতেছি, তুই মালিশ করতে থাক, সারা বডি মালিশ করে লক্ষ্যে যাবো। আমি এখনো দেখতেছি পানি পুনি আছে নাকি দেখো না? কি লোক বাবা, ও বাবা দরজা লাগিয়েছে কেটা? দরজা ওই জায়গায় তুমি আলমারিতে কোথায় গেছো? তাড়াতাড়ি যাও না, আমি আলাই গেছি, মাতলামি করতেছি কেলা। আলাই গেছি আমি। জানা তুই একটু পানি নিয়ে আয়, কেমন হলো তুই? চোখে মুখে একটু পানি ছিটিয়ে দিলে জ্ঞান এসে পড়বো। মা মা গো, আম্মা একটু ধরো ধরে। আচ্ছা আমার একটা কথা কত, তোর জামাই আমার দুলাভাই আমারে দেখা পালায় পালায় থাকে গেলা, হ্যাঁ ঘটনাটা কি একটা কথা কত তুই আমার সত্যি করে? আরে ঘটনা তো একটা আছে, তুই তো তোর দুলাভাই লোকে ফাজলামি করছস। মাথা খারাপ হয়েছে? আমি জীবনে দুলাভাইয়ের লগে ফাজলামি করি না, ক্যা আমি কেল্লেগা করবো? হ্যাঁ আমার মুরব্বী না, তোমার জামাই না, মুরব্বীকে আমি সব সময় শ্রদ্ধা করি, সম্মান করি। দেখ বাচ্চা, তুই কলাম তো দুলাভাইয়ের বুকের মধ্যে পিস্তল ঢাকাইছিলি, ভয়ে তোর দুলাভাই কাঁপতে কাঁপতে মরে যাওয়া লাগছিল। আগে যদি জানতাম তাহলে কইলাম আমি তোরে পুলিশে দিতাম। দুলাভাই কি কাম করছিল? কামটা কি করছিল? নূপুরের কাছে গিয়া আমার নামে বদনাম কয় না ক্যা? হ্যাঁ, আর আমি যে পিস্তলটা ধরছি এটা তো ভুয়া পিস্তল, ডর হইলা তো ডরাইছে তোর জামাই। আর কি করবো ডর হইলা? আরে রুজিনা ভাবি কারে দেখতেছি এতে পুরান ঢাকার নবাব তা কখন আইছে? এই তো আইলো এই মাত্র। আইলাম আর কি, তুমি আইলা কি লিয়ে যেন একটা টেলিপ্যাথি আছে তোমার লগে, মানে কেমতে জানি কোনো আমার কোনো সিং থাকে না, কিন্তু তুমি আইলে আমি আয় পড়ি, আমি আইলে তুমি আয় পড়ো, কি জানি আছে, বুঝছো চাপা? আচ্ছা ভাবি, এই মাসে না বাদশাহের বিয়ের কথা আসলে কই? বিয়ের তো কোনো বাদ্য বাজনাও শুনি না, কোনো খবর শুনি না। রুজিনা বিয়া আমার কপালে নাইকা, বিয়া ঠিকঠাক থাকে, সব কিছু ডেট মেট ঠিক হয়ে কাছে আইলেই পাইনা জায়গা। কি কোন বারবার আপনার বিয়ে ভাঙা যায়? এরকম এত সুন্দর একজন হ্যান্ডসাম ছেলে আপনি, আপনার বিয়ে ভাঙে কেমন কোন দি? বাচ্চা তুই কইলাম এক কথা বারবার কইতেছস, এটা কইলাম আমার একেবারে পছন্দ হইতেছে না, ভাল লাগতেছে না। আরে নূপুরের কারণে কি বিয়া ভাঙছে নাকি? সোনিয়া অসুস্থ হয়ে গেছে গা, এই জন্য বিয়াটা কয়দিন পিছাইছে। এই নিয়ে তুই কান্নাকাটি করার লাগছস তো করারই লাগছস। আমি যে তোরে এত বুঝাইতেছি কিছুতেই বুঝাই পারতাছি না। ভাবি আমি সব বুঝে লাইছি, আর এই জন্যই বাদশাহের মনের অবস্থা খুব একটা ভালো না। আমি একটা জিনিস খেয়াল করছি, রুজিনার লগে আছে না আমার বোঝাপড়াটা খুব ফাইন, ও আমার মনের কথাটা কিন্তু বোঝে, বুঝছস বোন? আচ্ছা
তো রোজিনার লগে যদি তোর এত মিল মিস থাকে, এত মনের মিল থাকে, তো তুই রোজিনারে বিয়ে করে ফেলা না, আমার আর মনে কোনো দুঃখই থাকে না। হয় ভাবি, বুঝছি। আমনের ভাই তো এখন ওই বিদেশি ম্যামের প্রেমে পড়ছে। আমাকে কথা কি আর ওনার মনে থাকে? আচ্ছা যাক গো, যাই হোক, এই আইসালাম আপনার লগে একখান কথা কইতে। অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি সামনে থাকলে অসুবিধা নেই, কি করবো কও। আরে আপনারা যে কইছি এতদিন, আমার যে রং নাম্বারটা একজন ফোন দেয়, এক্সের জ্বালায় দেখায় ডিস্টার্ব করে, বুঝছেন? এই ব্যাটার তো মুই ধরিয়া লাইছি। এই কেঠায়? এটা আরে আমাকে ওই যে লাডু ভাই এসব কাম করে, বুঝছেন? আরে লাটু একটা মানে কুজাত প্রকৃতির পোলা, বহু আকাম কুকাম, বহু ধরনের ফাউলের অ্যাক্সেস। ওরে আমি ব্যবস্থা করতে চাই, আরো বহু কেস আমার কাছে আছে, সব একসাথে ধরবো, চিন্তা করিস না। আচ্ছা তোমরা কথা কো, আর আপা তুই রেডি হলে আমি তোর লয়ে যাবো, কিন্তু আমি আছি এখানে, তুই রেডি আমার কইছি। আচ্ছা আর কইেন না। একবারে লাটু যে এই শয়তানিটা করছে তুমি বুঝলা কেমতে? আরে কইেন না, 2-3 দিনে তো ফোন দিয়ে জ্বালাই ফেলায়। পরে হেদিন করছে কি বুঝছেন? হেদিন ফোন দেছে, ফোন দেওয়ার পরে কয় কি, মুই তোমার খালু বলতে আছি। তা আমি কই আমার তো খালা টালা নাই, খালু এলে কোন দেয়? হে কয় না, মুই তোমার 3 নাম্বার খালু। আমি কে দূর মিয়া, আমার কোনো খালু টালু নাই। এরপরে করছে কি জানেন, এই কথা কইতেছে হে কিন্তু আবার ডাকাইয়া বাসা কয়তো, ফট করে ডাকাই বাসা বাইরে গেছে। এই তো মুই ধরছি খপ করে যে হালা তুই তো এটা লাটু। এইভাবে একটা ধরছি। ঠিক কাম করছো, কিন্তু সমস্যা হইতেছে কি, হ্যাঁ রে, আমি ভালোই টাইট মারতে পারতাম, কিন্তু ওই যে শাহজাদার মামা শ্বশুর এর জন্য কিছু করার পারতেছি পুরো আপনি মার দেন না কে? এ শয়তানে তো খালি জ্বালাইতেই আছে মুখ। আচ্ছা আলোচনা করে লই বাচ্চার লগে, বাচ্চা জানি কি বুদ্ধি দিব। দেন এর একটা বিচার করেন, আর আমার পক্ষে কিন্তু আর সম্ভব হইতেছে না। ভাই কেউ নাই নাকি? দরজা মরজা খুলে রাখছে, চোর মোড়ায় চুরি করে বলাইবো, পরে বদনাম হবো আমগো। সাদ্দাম ভাই কোন জায়গায়? আয় হায়, কারে দেখতেছি আমি? নেহা, তুমি কবে এলা, কখন এলা, কেমতে কি? মুই কবে আইছি কখন আইছি সেই খবর কি কেউ রাহে? এই যে নিলাম খবর, আর তুমি যেরকম ফুস করে গেলা গা, জানাই যাবে না? বইলা গেলে কোনো অসুবিধা হয়েছিল? অসুবিধা তো দেখি না। অসুবিধা হইতে না, তুমি তো কষ্ট পাইতা। আরে কি মন কথা কো, আমি কষ্ট পাবো গেলা? ঠিক আছে, যেটু খারাপ লাগতো এটা অস্বীকার করুম না, খারাপ একটু লাগতোই। তা সাদ্দাম ভাইয়ের কি দরকার? সাদ্দাম ভাইয়ের বাতি যে জিনিয়া, মানে আমার বউ, হেরেলো এত মহা ঝামেলার মধ্যে আছি আমি। কও কি ঝামেলা কিসের? তোমার বউ তো খুব ভালো মাইয়া, খুব কেয়ারিং, হ্যাঁ লাগে তোমার ঝামেলা কি আবার? আরে আমার বউর বড় বোন মানে ছনিয়া আপা, হ্যাঁ দুবাই গেছে, দুবাই গিয়ে অসুস্থ হয়ে গেছে গা, আমার বলে হসপিটালে ভর্তি আছে আইসিইউতে। এই খবর পাওয়ানোর পর থেকে আমার বউর যে কান্না শুরু হয়েছে, সারাদিন খালি ফ্যাস ফ্যাস করে কান্দে। আরে যাই বুঝাই খালি কান্দে, এত কান্নাকাটি সহ্য হয়? এলে সাদ্দাম ভাইয়ের কাছে আইছি, সাদ্দাম ভাই যায় যাতে তার বাসির একটু বুঝায়। আচ্ছা কও কি তুমি, হ্যাঁ জিনিয়ার বুইন অসুস্থ, ও তো কান্নাকাটি করবেই, এটাই তো স্বাভাবিক। এখানে ভাইয়া কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এই সারা জীবনে কোনো হালায় আমার উপকার আইলো না। তুমি মনে হয় কারো উপকার করে বইয়া রইছো, খালি নিজেরটা চিন্তা করো, পরটা চিন্তা করতে পারো না? নেহা, এই যে কতদিন পর তোমাকে বাইতাইছি, তোমার লগে দেখা হইলো, হাফ পায়নের তো কোনো খোঁজ খবরই নাই, খালি কথা কইতেছ। বউ রাতের চা তো আমার কপাল থেকে গেছেই, অন্তত তোমার হাত থেকেও গেছে। তখন চা মা কিছু একটা খাওয়াও। অবশ্যই চা খাওয়ামো, কিন্তু মুই তো ঘরে একলা। এখন তুমি যে আইসো মোর লগে গল্প করতে, চা খাইতে, এই যদি কেউ দেখে হলে কেউ কিছু কইবে না? কেঠাই কি কইব? যে কইব না হ্যার মুখে ঘুষি মারা মুখ বচকাই ফেলামু। আমি বিবাহিত বলা, বদ স্বভাব আমার নাই। মাগার তোমার দুলা ভাই চাঁদদাম ভাইয়ের করলাম স্বভাব চরিত্র খুব একটা ভালো মনে হয় না। জি না, হে অনেক ভালো মানুষ, মুহে মুহে একটু দুষ্টামি করে, কিন্তু আর মন অনেক ভালো। এতই যদি ভালো হয়, খসু হারাম যা দেয় সারা দিন তো তোমার দুলা ভাইয়ের নামে বদনাম কয়, আজে বাজে কথা কয়, তোমার লগে বলে এটা ওইটা সম্পর্ক আছে এইসব কয়ে বেড়ায়। আর বললাম খসু বলে তোমার ভালোবাসে। একটা কথা কইয়ে দিলা না, নেহা এত সস্তা না যে ওরে ভালোবাসবে। হ্যার চাইতে গলায় দড়ি দিয়ে মরমু, এরপর ওরে কোনো ভালোবাসাবাসি নাই। এইখানে সস্তা দামের কথা কইতে গাইলো, বাপের টাকা পয়সা আছে তারপরও বিয়া করে না, তোমার আশায় রয়েছে। হনো মোর মনটা কি চাই জানো, ওরে একদম মুরা পিসাইড দিয়ে একদম পিডাই করে আড্ডি উডি ভাঙ্গি হালে। ওই যদি খবর পাই যে তুমি ফিরাইছো, দেখো বাতাসের আগে হাজির নেহা নেহা করে মরে যাবো গা। আপ না, এরপর দেখবে আনে কেমনি পিডাই। এক কাম করো, তুমি ব মুই চা লই যাই। হ্যাঁ নো চা, নো চা খাই, চিনি মিনি বাড়াই দিও।
আগে দেখায় আগুনটা আছে কিনা, লাইন ক্লিয়ার আছে কিনা। যা এত নানা নানা বলাইও না। এই পাগল মানুষ করার রাস্তা আমার কাছে আছে। বেশি পাগলামি করলে স্টেট কিন্তু গুলি করে মেরে ফেলাম। হইছে তোর এই বলচাল বাদ দে, যাইয়ে দেখ পথ ক্লিয়ার আছে কিনা, আইয়া খবর দে। সনের তো গুলি সিঁড়ি করে বসে রয়েছে পাগল লাডিয়াতে লইয়া। অসুবিধে কি, ডাইরেক্ট এটাকে নেমে পড়ি। আমি যে বেটকি দিয়ে একটু কথা কম মনে একদম তুই কি করবি, তুই ল্যাংরা পাওড়া মনে করো জায়গার মধ্যে একটু রাইখে এই যে দুইটা লাড়ি যে লগে আছে মনে করে ক্র্যাশ দিয়ে একদম ডাইরেক্ট দুইটা বানি বের হলাবি, দেখবেন খবর হয়ে যাবে না। কি এভাবে কি যুদ্ধ করে আমরা জয় করতে পারবো না? মানলে কিছু হইতো না, দুলাবা উড়া উড়ি হাগল হয়ে গেছে। বড় আবার হাতারে দূর রূপে রাখছে, দূর রূপে খালি আরে কিছু বলে না, আরে খালি না না বললে ডাকে আর কি করতে না নেই। আর কোলার মধ্যে মাথা রাখি খালি কান্দে আর কান্দে। হাতের কেমন দেখছে সহ্য করতে মারি না, আমি কান্দি দে। চিন্তা করিস একটা সুস্থ সবল মানুষ তাতে হুড়াউড়ি ভাগ বানিয়ে দিছে। কি ও আবার সুস্থ কবে আসলে? ও তো বরাবরই খারাপ মানুষ। এইরকম একটা মানুষ রে তুই প্রশংসার জুড়িতে ঝুলাইতে আছো? হ্যাঁ, দেখছো নি অবস্থাটা? ও একটু ভালো হোক না, এরপর দেখ কেমনে ওর খবর কই দিয়া সারি। এই সরি ব্যথা পাইছো? এইটা দিয়া পিড়াইয়া একদম ওর ভূত নামাই হালাম। মোরে তো চেনে নাই। ফালতু কথা কবি না, নিজের দেহ হলে এমনি পারো না, আবার বড় বড় কথা বলতে আসো। সনের তুই যে একটু দেখে আসবি মানে ঘটনা আসলে কি, মানে কি পজিশনে আছে। মানে বলতেছিলাম পাগল কি সিঁড়ির গোড়ার জায়গাটা সাইডে অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়েছে কি না, তখন আমরা ঢুকতে পারি আর কি। বলতো তো ব্যাপারটা। না 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 একদম না, খালি আমাকে ডাইরেক্ট বলছে যদি এখানে উনি আসে তাহলে আরে ফাঁসি তুলতে দেবো। আমি যাইতেছি সনেট, আরে একটা পয়সা তোর পিছনে আমি খরচ করবো না কিন্তু। তুই কিন্তু মাঝে মধ্যে একটা হাত দান্দা করে কিন্তু কম না কিন্তু বেটা। সবচেয়ে বড় কথা সে যে ক্ষতি করছে আমার বন্ধু, ডাক্তার হঠাৎ করে বলে ফেলতে পারে, তার পাটা কেটে ফেলান লাগতে পারে। এখন যদি একটা ঘটনা এখানে ঘটতে যায়, পা যদি কেটে ফেলান লাগে, সারা জীবনের দিন আমার মধ্যে পঙ্গু হয়ে যাবে। সেটা মানা বড় কঠিন হয়ে যাবে আমার জন্য। এত সোজাভাবে তাকে ছেড়ে দেওয়া যাবে না। পাগল পাগল কি, পাগলে কি দেখছে? চুলমুল টাইনি সব সিঁড়ি ফেলা মনে। প্রয়োজন হইলে আমার বন্ধুর জন্য ওকে আমি খুন করে ফেলাবো। জেল খাটলাম, অসুবিধা কি? ফাঁসি হয়ে গেলে অসুবিধা কি? একটা স্যাক্রিফাইস ক্যারেক্টার তো দিতে পারলাম। বন্ধুর প্রতি বন্ধুর যে এত ভালোবাসা থাকতে পারে রহিম, তোরে না দেখলে মুই বলতাম না। এইভাবে ভেঙে পড়িস না। রীতা ব্যানের লেগে তোর বিয়ের বন্দোবস্ত মুই করে ফেলা মনে। হ্যাঁ তুই দেখ শালা পাগল, পাগলের দেখছো কি স্যাটেল ম্যারেজ একটা করে ফেলাইতেছি, মানে তোর জন্য বলতেছে কি কথাটা দেখ। আরে দোস্ত, মোর বিয়ার শখ মিটে গেছে। ওই গীতারে মুই বিয়া হতে আসি না। তোর ইচ্ছা হইলে তুই যে বিয়ে হর। শোনেন আমরা তো দুজনকে একটা কথা বলি, এই যে রীতা আপা আছে না রে, দুজনকে একজনকে বিয়ে করতে না। এই শোনেন ছোট মুখে একটা বড় কথা বলছি আমার করে। যা শাড়া নৈশা আন্তাজে মান্তাজে কথা কো কেন? তুই কি রীতে বেনের মনের খবর জানো? দারোয়ান দারোয়ানের জায়গায় পড়ে থাকবি, উল্টা সিধে বুঝাই দেবি না। বামুন হয়ে সাথে হাত দাও নাকি? ওইছে থাক, তুই যা ভিতরে যা। আচ্ছা যাইতেছি, তুই একটুখানি ওর কান্দের উপরে ভর দিয়ে কিছুক্ষণ থাকো, হয়েছে। পাগলের সামাল দিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা অনেকটিয়া এই রিতা কি মোর কথা কিছু জিজ্ঞাসা টিকাইছে, মানে কিছু কইছে? একটা বার লয় আপনার কথা জিজ্ঞেস করে না, ইল্লে করবো এত আমেরিকা একটা বার লগায় ইংলিশে হেবি কথা বাইরে দিকে বুঝি না রে, কিছু কিছু বুঝি আরে। ও ভাই কেমন আছেন? নাই ভালো নাই, খুব খারাপ আছি। আপনার তো খুঁজতেছি। কিরপিননি কি কি কি? ও ভালো কথা, কংগ্রেচুলেশন। কিসের কংগ্রাচুলেশন? আমি তো তামা করে ফেলাইছেন, কি বলবো? কোনটা? এখন তো আমার বন্ধুর পকেটে ফেলার লাগবে। কি বাড়ি দিয়েছেন? কি এক সময় কি ছিল? কি পালোয়ানা ছিলেন না মস্তানি করতেন? ছিলেন মনে হয়, মস্তান ছিলেন। লজ্জা দিয়েন না। না না, এই যে জ্যাকেট প্যাকেট থেকে বুঝতে গেছে মাইকেল জ্যাকসন কেটে চলাফেরা দিক পাগলা করে ফেলেছে। এখন তার পাওয়াটা কেটে ফেলার লাগবে। খুব ভালো হইব। ওই ল্যাংড়া লুরা রে ওই রীতা কখনো বিয়া করবো না। মনির, তুই আমারে বহুত কষ্ট দিছস, তুই বহুত ভেজাল করছস, এই জন্যেই তোর আমি এই শাস্তি দিছি। মনির তো আবার চললেইছি, আবার নাকি বাসা থাকবে? এই বাসায় ওর জায়গা নাই, ও আবার যদি আসে আবারও মায়ের খাইব। এত বেশি সাবাস দেখাইতে যাইয়েন না, শেষে উল্টা কিন্তু তুরামুর একটা খাইবেন না। আপনি
আমি যেটা বলবো সেইভাবে কাজ করে গেলে কিন্তু আপনি সেফ পয়েন্টে থেকে যাবেন। আরে বাইরে আপনার বুদ্ধি মতো তো আমি চলতেছি, কিন্তু আমার বউ তো আমার কাছে ডাকে না, ইশারাও করে না। আইবে কেমনে? আপনার যে ভালোবাসার কোয়ালিটি, এই যে মনে করেন একটা জ্যাকেট পিন দিয়ে রাখছেন মাইকেল জ্যাকসনের মতো, এসব উপরে দিয়ে ফিটফাট থাকলে হইবে না তো, ভিতর দিয়ে মনে করেন কিছু থাকা লাগবে। আপনি মনে করেন এমন ভালোবাসার ফান্দে ফালাই দিবে ব্যান যাতে এক প্রকার আকর্ষণ ফিল করে আপনার কাছে চলে আসে। আপনি মনে করেন কোনো ছেলের পাশে যাতে ব্যান যাইতে না পারে সেইভাবে সেরকম ভাবে তাকে ভালোবাসাটা অ্যাপ্লাই করতে হইবে। আপনি দূরের থেকে কাইন্দা মইন্দে ঠাস করে ওয়ালে মাথা বাইরে লইবি। এখন আপনি যে ভালোবাসাটার ফান্দে ওনাকে আটকে দিতেছে, এটার মেইন পয়েন্ট হইতেছে কোনো ছেলের পাশে গিয়ে সে বসবে সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করতে দেওয়া যাইবে না, মানে সে চান্সটাই দেওয়া যাবে না। কোনো ছেলে তার পিছনে একটু গুড়গুড় করবে নো, সেইভাবে মনে করেন যে আপনি একটা অ্যাটাকিং পজিশনে থাকবেন, মানে বেআইন হাঁটতে থাকবে, বেআইন বইয়ে থাকবে, কিন্তু কোনো পোলা থাকবে না। এই বন্দোবস্ত কিন্তু আপনারই করা লাগবে। আপনি বুঝছেন ভালোবাসার টানটা কিন্তু অনুভব করিবেন। ও বাবা, আরে বিয়াই আমি তো চমৎকার বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে? হ্যাঁ শুনেন, আপনার বুদ্ধির বাইরে আমি কোনো কাজই করবো না। এইবার আমি একদম ডাইরেক্ট অ্যাকশনে যাবো। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি স্টোর রুমে পেয়ে যাবেন। হ্যাঁ স্টোর রুমে পেয়ে যাবেন, হ্যাঁ ওখানে লাগিয়ে আছে। আগুন মনে করে লাগিয়ে গেছে, কেরোসিন যাইতে এসেছি। বুঝলাম না, আলার পো আলা ঢোকছে তো ঢোকছে, বাইরে আর কোনো নামই নাই, এতক্ষণ লাগে? স্যার হাগলটা তো বোঝাইতে হবে, বুঝিনি মনে করেন গায়ে তাক তুলুন না, তাদের বোঝায় সোজায় কোনো মতে মানে কিট করে ভিতরে ঢুকতে হবে, বুঝলেন না? পাগলামি মাথা পেঁচাইয়ে সাইজ মতো একটা বাড়ি দিলে জাগায় বইয়ে অজ্ঞান হইয়ে যাইবে, ডাইরেক্ট অ্যাকশন লইতে হইবে। এই নগি সগি করলে কাম হইবে না, আউট না। স্যার আপনি কেন করেন কেন? পাগলের বাইরে আমি কেন কেন পাগল যে বাইতে আমি করলে তুলিয়ে আসা মাইব। এই শালা, এই তোরা কেন খুনি করে এই তুই আমার ওর সাথে আপনি কি শুরু করছেন? আমি ওর ছাড়বো না, আমি আমার বউয়ের সাথে সে পাগল রে ধরিয়া বাইরে বানাইলে তুই পাগল পাগলামি। আপনি আমার কথা শোনেন, আপনি আমার কথা প্লিজ, এরকম করা যাবে না। না না না, এটা খুব বেশি হয়ে যেতেছে, প্লিজ আপনি আবার ভাবি এইভাবে হাত তো ঘুরে বসে থাকেন না, লাডুর একটা ফোন দেন তো, ফোন দিয়ে আর একটা ধমক দেন। আহা ফোন দিলে তো কোনো সমাধান হইব না, লাটু তো কোনো পদের লোক না, ও তো ঝামেলা লোক, বেঝাইলা লোক, ওরা তো ফোন দিলেই হইব না। আরে ও ভালো না খারাপ এটা আমি দেওয়ার বিষয় না, আপনি ওরা ফোন দেবেন কিনা কন, নাহলে কিন্তু আমার মেজাজ খুব গরম আছে। আনবিলিভেবল, মানে আনফরচুনেটলি, মানে এটা কি ধরনের কাজ হয়ে গেল, মানে আমি তো অবাক হয়ে গেলাম, মানে হোয়াট। আর বন্ধু তুই যেভাবে দৌড়তেছ, মানে কি তোর পাও কি ঠিক আছে? মানে আমি তো আজব লাগছে আমার কাছে, হঠাৎ করে আঘাতটা আসলো না। হ্যাঁ মানে এটাকে মস্তানি দিবের আঘাত তো, মানে এটা কি, মানে এই অ্যাটাকটা তো করা ঠিক হয়নি। এখন আমার ভাইয়ের অবস্থা কি? পা তো দেখতে আসি ভালোই গেছে, মুই তো দৌড় দিলাম, টের পাইলাম না কিছুই। হোয়াট, কি ধরনের কথা বলতেছো বন্ধু? ভাইসা তুই যেভাবে দৌড়তে দেছো, মানে আমি তো অবাক হয়ে গেলাম, মানে এখন আমার মনে পড়লে তুই দৌড়তে যে দেছো, মানে তুই কিভাবে দৌড় দিলি? মানে কি তোর পা ভালো হয়ে গেছে? কিছুই জানো ভাইসা, আপনি কি বলবেন? আপনার বুড়া ভালো আছে, বুঝাই ভঙ্গ করতে মনে হচ্ছে। এ স্যার কথা কাউকা অবশ্যই তুই ভাব কথা বলো বন্ধু। এখন তুই আমাকে ফ্রেন্ডলি বললি ফেলা, তোর কি পা কোনো ফিলিংস পেয়েছো নাকি? না, পাও তো মনে হয় ঠিক হয়ে গেছে, ভয় হয়েছে নাকি ওষুধে হয়েছে আর তো বলতে। এ তো ডাইরেক্ট আলে ফেলার মতো কাজ করে ফেলেছো। আলে ফেলাতে দেখছিলাম একজনের বাঙ্গা ঠ্যাং মানে ঠিক হয়ে গেছে গা, এখন তো মেরাক্কেলি একটা কাজ করে ফেলেছি। তুই এত বড় মেরাক্কেলি কাজটা এখন পাউডা ভালো হয়েছে না, এখন দেখবি আনে তো গই বাড়িতে যামু, একটারে ধরমু আর একটারে মারমু। দোস্ত এক কাজ করে ফেলাও, পাগল রে
2 কেজি মিষ্টি কিনে দিয়া পাড়ায় দেওয়ারে দিয়া, বুঝছো? থ্যাংক মনে করে যেভাবে ভালো হয়ে গেছে, সত্যি এটা মিরাক্কেলি, আশ্চর্যজনক ব্যাপার। পাগলও এটা শুনলে ভালো হয়ে যেতে পারে, বুঝছো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যখন ভালো হয়ে গেছে এখন আর এই বাসা যাই কি করবেন? নতুন আরেকটা বাসা তো ইঞ্জিনে চলে যান। তুই আমারে ডর দেখাস, হ্যাঁ? ডর দেখাস? এই মনির রে চিনে রাখ, মনির প্রতিশোধ না নিয়া এইবারই ছাড়বে না, মনে রাখিস। আচ্ছা তো ঠিক আছে, তুই চলে যা, মানে থ্যাংক যেহেতু ভালো হয়ে গেছে গা, এই পারপাস ধরে মিষ্টি খাওয়া মনে যা 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 যা। বন্ধু, কথা কিন্তু একদম খারাপ বলে নাই। আমি বলি কি, তুমি আমার কথা শুনো। তুমি একটা সপ্তাহ তুমি অন্য কোনো জায়গায় থেকে এসো, মানে বরিশালে বান্ধি পেয়েছে না, অন্যরা এখানে যাই একটু থেকে মেখে আসো। আমি এর ভিতরে এই জায়গাটাকে একদম গ্রিন সিগন্যাল বানাই ফেলে, আমি গ্রিন সিগন্যাল দিলি তুই চললে আয়। বোঝো না ব্যাপারটা? একটু কন্ট্রোলের ব্যাপার আছে, কারণ পাগল তো, বোঝো তো। আর যেই পাগল, এটা তো আমি ছাড়াও ঠিক করতে পারবে না কেউ, এইটুকু তো মানো। ঠিক আছে, তোর কথাই ঠিক। তাইলে মুই একটু নেহারে ফোন করিয়া দেখি। নেহা তো অবশ্য মোর উপর ভীষণ চাইতে আছে। আরে রাগ করলে আবার ফোন করিও না, সরাসরি বাসা যে উঠছে একটু আদর্শ হক দিয়ে কন্ট্রোলে নিয়ে আসবা, বুঝছো তো? কিন্তু দোস্ত, তোর কিন্তু মোর লগে যাইতে হইবে। তুই আমার বাসায় নামায় দিয়া তারপর চলে আইলি, বুঝো না? যে মুই যদি এখন দেয় হাই মোর ঠ্যাং ভালো হইয়া গেছি, ও তো আর মোরে রাখবে না, বুঝো? ঠিক আছে, এইটুকু তো করবোই, বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না? পারলে নেহার সঙ্গে তোমার বিয়েটা পড়া দিব না। আরে সেইটা তো পরের কথা, প্রেমটাই তো এখন ভালো করে করতে পারলাম না। আরে শালা, কি কও, প্রেম ছাড়া কি জীবন চলে রে দোস্ত? প্রেম ছাড়া তুমি বাঁচমুও না। নেহা তো সুন্দরী, তুমি সুন্দর করে ঠ্যাঙ্গের অসুখের ভাব ধরে তাকে পাগল বানিয়ে ফেলাও, তুমি তো এটা ভালোই পারো। নেহা তো মোর জন্যে পাগলি, এখন শুধু একটু জ্বালাই করতে হইবে। শালা ফাউল, তুই তো আসলে একটা ফাউল রে। দেখি যেমন স্বর্গে গেলে দান মাঙ্গে, এমনই তো পাইতেছি তোমাকে। চল দেই মোর একটু নেহার বাসায় রাখিয়া আয় আগে। চল বললি তো চলা জানে, নেহা বাসায় আছে কি না সেটা তো জানতেই, আগে একটা ফোন করে ফেলা। আরে নেহা তো মোর গ্রামের বাড়ির মাইয়া, ওর বাড়ির সবাই মোরে চেনে, সমস্যা হইবে না। তারপর একটা ফোন দেওয়া লাগবে, এটা কিন্তু একটা ফর্মালিটি, তুমি তো বুঝতে আছো না? ওন এই খাও কথা বাদ দে, তার আগে মোরে কিছু খাওয়া। মুই এইখানে অজ্ঞান হইয়ে পড়ে যাবো খিদার চোটে। বাইরে খাইতে যাবি কি জন্যে? মানে পাগল তো পাগলের কাম সাইডে এক প্রকার বেডরুমে ঢুকে পড়ছে। আমি যেটা করবো মানে বাড়িতে যেয়ে কিন্তু খাইতে পারি। তাইলে চ। না, মোর ডর লাগে। ডরের কিছু নাই, এ তোর কাম সেরে ফেলেছে। এমন কর যে মানে সে এখন বেডরুমে ঢুকে পড়ছে, তো আমি পাখির ঘরে যাই, নুডলস একটা বাইরে করে মনে কর সুন্দর করে তোর জন্য পাকিয়ে ফেলা মনে, চামিচি করে খাই ফেলে মনে, ওখান থেকে বৈশা বৈশা তোর জন্য নেহারে ফিট দিয়ে ফেলে দিচ্ছে, বুঝতো না? আচ্ছা চল তাইলে উডি। এক কাজ করো, উডি উডি বললে তো হবে না, একটা ফোন তারপরে দেওয়া লাগে। তুই ফোনের কাজটা সেরে ফেলা, নেহাকে একটা ফোন দে, আমি একটু পথটা আর একটু ক্লিন করে ফেলি, কারণ বলা তো যায় না। পাগলের ডর কিন্তু সবসময় আমারও লাগে, বুঝছো? তুই ফোনটা সাইডে মিস কল দিলে কিন্তু চলে দিবি। আচ্ছা ওকে ওকে ওকে। আরে আমার মমতাজ আমার ফোন দিচ্ছে। হ্যালো মমতাজ, আরে আজকে সূর্য কোরআন দিয়ে উঠছে, আমি তো কল্পনাই করার পারি না। আমার মমতাজ আমারে ফোন দিব, আমার তো ইচ্ছা করতেছে লাফায় লাফায় গান গায়। একখান গানের লাইন তো না শোনালি না। ও মেরে দিল কে চ্যান, গান খান আতখা রাজেশ খান্না সব গাইছিল। হ্যাঁ, তনুজা ম্যাডাম রে লয়া। আনন্দ পাওনের কোনো সুযোগ নাই কা। এখন কইলাম তুমি আমার কাছে 100টা গালি খাইবা। কি কও এইসব বাজে বাজে কথা কি কইতেছো? তুমি আমারে গাইল দিবা, দাও। আরে তোমার গাইল তো মনে করো ফোনের মধ্যে দিয়ে আমার কানের মধ্যে মধু বর্ষণ হইব, মধু। এই লাটু ভাই, তোমার কাছে তো এই ধরনের ফাইজলামি আমি একদম আশা করি নাই কা। তুমি নাকি রচিনারে অন্য এলাকার ভাষায় গালি দাও, ডিস্টার্ব করো। বুঝা পারছি, বোঝা সারা হয়ে গেছে কি আমার। ওই ডাইনি তোমারে খুশুর খুশুর কইরা তোমার কান বাড়ি করছে। ওরে আমি ছাড়ুম না, ওর বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করো। কোনো লাভ নাই কা, কোনো লাভ নাই কা। উই উল্টা তোমারে জেলের ভাত খাওয়াবার পারে, সুতরাং তুমি সাবধান হয়ে যাও গা। ভাবি, লাটুরে কিন্তু আমি গুন্ডা ভাড়া করে তারপর পিটামু। আত খা, ওই কান্না গানি আওয়াজ পাইলাম আমি, ওই কি তোমার সামনে বয়ে রয়েছে। ওরে কইলাম তুমি সাবধান করে দাও, সাবধান করে দাও,
নাইলে কইলাম তুমি জানো না এই লাঠু কি করে পারে। আমি কইলাম মনে করো যে গর্দান ফালাই দেবো কইলাম আমি। শুনো, রোজিনা কইলাম আমার দলের খুবই ভালো মাইয়া, তুমি ওরা কোনো রকম ডিস্টার্ব করবা না। আরে তুমি কি মনে করছো মমতাজ, আমি কি বাইসা আইছি? বুড়ি গঙ্গার তো বাইচা আইছি আমি হইলাম গিয়া মনে করো যে একজন বিজনেস ম্যাগনেট। সমাজের মধ্যে মনে করো আমার একজন মান সম্মান আছে, আমারে যদি অপমান অবদস্ত করে তাইলে কইলাম বুঝছে বুড়া কই নেই সিনেমার মধ্যে হনো না ডায়লগ। আমি কইলাম বাঘ হয়ে যাবো বাঘ। রাখো ভালো লাগতেছে না। আরে ফোন কাটতে দিল। হ্যাঁ ফোন তো কাটবি, আমার সাথেও দিয়ে আপনার সাহস কম। আরে আমি ফোন দিলে তো আমার কথা শুনে ও কাঁপতে থাকতো। আমি মানুষের লগে খারাপ ব্যবহার করতে পারি না, এটা তো তুমি জানোই। আরে এত নরম হলে জনপ্রতিনিধি হয়েছেন কেন? দুষ্ট লোকদের ভয় দেয় তৈব না। দুষ্টু রোগরে সোজা করার কাম আমার না তো, এটা সাজাদার বাচ্চার কাম। আর তোমার সাথে তো বাচ্চা দেখাই হয়েছে, ওই তো তোমারে কয়ে গেছে যে ওর বিচার বাচ্চাই করব। শোনেন, আমি কিন্তু আপনার কাছে বিচার দিয়ে গেলাম, আর আপনি যদি এর বিচার না করেন এলে কিন্তু মই সত্যি গুন্ডা ভাড়া করে ওর কিন্তু পিডামু। সে সময় কিন্তু আপনি কিছু কইতে পারবেন না। আরে একটু শান্ত বইনা ভালা শান্ত। আরে আমি তো শান্ত থাকতেই চাই, ওই হারামজাদা আমার শান্ত থাকতে দেয়? খালি ফোন দিয়ে বিরক্ত করে, কি ফাইজলামি পাইছে? ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বেছা হইলা না? লা 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 লা। হ্যালো, মুই অবাক মনির বলতে আছি। একদিন পর কি মনে করে ফোন করছো? মুই আসলে খুবই খারাপ অবস্থায় আছি। মোরে দেহনের কেউই নাই, এক গিলাস যে পানি ডাইলে খামু সেই সামর্থ্যও নাই, কেউ যে ডাইলে দেবে সেও নাই। এইটা আবার তুমি কি কথা কইতে আসো? তোমার আশেপাশে এত নায়িকা সুন্দরী নায়িকারা আছে, কত মানুষজন আছে, হ্যাঁ পরে কইতে আসো তুমি একলা? তোমার দেখার মানুষজন নাই? আসলে এরা তো সব সুসময়ের, বুঝছো না, সুসময়ের বন্ধু। আমার এই দুঃসময়ে আমার পাশে কেউই নাই। তোমার ডেমর একটু হাকতি, যদি মোর এই শেষ সময় একটু গ্রহণ করো। কি আমি গ্রহণ করবো এই কথার মানে কি? কি কইতে চাইতে আছো তুমি? মুই তোমার বিয়ে হবো? না না, মুই তোমার বিয়ের কথা কই নাই এক্ষুনি। কইতে আছি যে তুমি মোরে পরীক্ষামূলক ভাবে কয়দিন নিয়া আমার সেবা যত্ন করো। মুই থাই কাছাকাছি, একলগে দুইজনে থাকলাম। তারপর তোমার কাছে যদি মনে হয় যে মুই পাস করছি স্বামী স্ত্রীর পরীক্ষায়, সে মোরে বিয়ে হল্লা, সমস্যা নাই তো। আর নইলে যদি ফেল হরি তাইলে করলা না। মুই তোমার কোনো পরীক্ষা নিতে চাইতে আছি না। তুমি তোমার মতো আছো, মুই মোর মতো আছি, ঠিক আছে? মোর একটা ধরো, মোর একটা পাও নাই, ল্যাংরা খোরা। মানে আমি অ্যাক্সিডেন্ট করিয়া পায়ে ব্যথা পাইয়া হসপিটালে ছিলাম এতদিন। ডাক্তার কইছে পাও কাটতে হলাইতে হইবে, যদি ভালো মতো সেবা শুশ্রূষা পাই তাহলে নাও কাটতে হইতে পারে। কেমনে অ্যাক্সিডেন্ট করলা? ও সব কথা কি আর ফোনে কওয়া যায়? কাছে আইলেই সব কিছু খুললে কমুয়ানে। তুমি শুধু একটা সত্তা, তুমি একটু তোমার কাছে নিয়ে মরে রাহো। দেখি বিষয়টা দুলাভাইকে কই, তারপর হে কি কয় এটা তোমার জানামো আনে। ঠিক আছে, সাদ্দাম যদি রাজি হয় তাহলে আমারে কইও। মুই তো একা একা তো আর চলতে ফিরতে পারি না। তাই হিরোহিম রে কইয়ে দে, হিরোইন যদি মরে নিয়ে যায় তো কপালে যদি থায়ে যামু আনে। রহিমও তোমার লগে থাকবো নাকি? আরে না, বোকা নাই। হ্যাঁ, রহিম থাকতে যাইবে কোন দুঃখে? মুই একা থাকবো তোমার কাছাকাছি। হ্যালো, ঠিক আছে, মুই তোমার জানাবো আনে। এখন রাহি, হ্যাঁ? আচ্ছা। আল্লাহর পালা গেছে, একটা মিস কল দেবে, এতক্ষণ লাগে? এদিকে দেখা বাবারা, ঘটনা কি? হ্যাঁ, পার্সি হয়ে যাইতেছ, এমন একটা ভাব দেখাচ্ছ না, আমার তো চিনোছ না। ঘটনা কি? কোনো ঘটনা নাই। ঘটনা আমি ঘটাতে চাইছিলাম, কিন্তু আপনি যা তা বলে আমাকে বিদায় করে দিচ্ছেন। এই কোন ঘটনার কথা বলতেছো বলো তো? আমার তো মনে পড়তেছে না।
মনে পড়তেছে না ওই যে বিয়ে শাদীর ঘটনা? আপনারও বিয়ে হয় নাই, আমারও বিয়ে হয় নাই, দুইজনের মধ্যে একটু ভাব জমাইতে চাইছিলাম, কিন্তু আপনি তো রাজি হইলেন না। আরে দূর কিছু বলো না, শুনো। আরে খালি খালি আমি তোমার সাথে প্রতারণা করবো কেন? তোমাকে তো বললাম এক মেয়ের কাছে আমার মন বান্ধা আছে যে, বুঝছো? আমি খালি খালি তোমার সাথে ফেস খেলাতে কেন যাবো? আপনার কথায় আমি খুব খুশি হইলাম। গুন্ডা হলেও আপনি সৎ মানুষ। শোনেন, আপনি যদি কোনো উপকারের প্রয়োজন হয় আমার কাছে, আমাকে নির্দ্বিধায় আপনি বলবেন, আমি আপনাকে হেল্প করব। যাক, তোমার কথা শুনো তো আমিও খুশি হলাম যে। আচ্ছা শোনো, এই তুমি কি একটা অভিনয় করতে পারবা? অভিনয় কেন পারবো না? অভিনয় তো আমাদের কাজ। এখন বলেন কি অভিনয় করতে হবে? আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা বলি। আমার এক মামু আছে আর কি, হ্যাঁ, এই বয়স 60 বছরের মতো হবে আর কি, কিন্তু তোরা নিজের বাড়ি, গাড়ির মালিক, হ্যাঁ, মানে মরে গেলে মানে যে বিয়ে করবে সেই সব কিছুর মালিক হবে, যে কোটি কোটি টাকা আছে। তুমি তার সাথে একটু মানে পাত্রীর অভিনয় করবে আর কি। কোনো পাত্রের অভিনয় করতে হবে না। ওই বুড়া বেটাটা যদি আমার পছন্দ হয়ে যায়, আমি নিজেই বিয়ে করব। এখন আপনি পাত্র দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে পাঠাই দিছি। কিন্তু কোথায় পাঠালে ভালো হবে বলো তো? এই আমার বাসায় নাকি তোমার ম্যাডামের বাসায়? আমার ম্যাডামের বাসায় দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে দুপুরে পরে পাঠাবো, বুঝছো? কিন্তু শোনো, আমি কিন্তু যেতে পারবো না, কারণ তোমার ম্যাডামের সাথে আমার একটু ঝামেলা বাঁধা তো। আপনি শুধু ঠিকানা দিয়ে দেবেন, বাকি কাজ আমার। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি একটু ভালো করে সাজগুজ করে থাকবে আর কি, হ্যাঁ? আমি দুপুরে পরে পাঠাবো। আর মাওরে একটু সানা চা খাইবি দেখবে আর কি। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। ঠিক আছে, তাহলে কালকে দুপুর 2টার পরে, হ্যাঁ? আর আমার মামুর নাম হলো অ্যাডভোকেট মালিক, বাড়ির মালিক আর কি, মনে থাকবে তো? অবশ্যই মনে রাখবে। ওকে ওকে, টাটা। এই দুলা ভাই, আপনি জীবন কিনলে কি দিনের বেলায়? ওঠেন, আপনার লোক একটা বড় জরুরি কথা আছে, উঠে বন। বাবারে জরুরি কথা থাকলে বলো, তোমার যে কোনো কাজ আমি করে দিতে 2 পায়ে রাজি আছি, বলো। আপনার এখন মোরে একটা সাহায্য করতে হইবে। কর্ম সাহায্য, তোমার সাহায্য করার জন্য দান দিয়ে দিয়ে ফেলবো, বলো কি করতে হবে। আরে বাবা, পুনির আছে না, ও একটা ঝামেলার মধ্যে পড়ছে না, ওরা হেল্প করতে হইবে। ওইটা একটা মাইন্ডসেট জান, পরে কোনো সাহায্য না আমি করতে পারবো না, ওর সাহায্য নিয়ে কোনো কথা বলতে হবে না আমার সঙ্গে। তার তালিকা ঠিক আছে, তাইলে হেলা কাম করি, মুই চললে যাই। মানুষের বিপদের দিনে এরকম একলা বইয়ে থাকে মানুষ, মোর একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা শোনো শোনো শোনো, আচ্ছা ও আগে কি বিপদে পড়ছে সেটা শুনি। মনির হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, তার একটা পাও কাটতে ফেলার জো হয়েছে। এই সময়ে এই কথাটা শোনার পর থেকে হ্যাঁ বান্ধবী হিসাবে মুই কি ঘরে বইয়ে থাকতে পারি কোন দিন? ওরে বাবা রে, তুমিও অগোছিনো না? ওর পা দুটা ভালো হইলেই কিন্তু ও তোমারে ভুলে যাবো। ওই যে নতুন নাই কেন পাইবো হ্যাগল হয়ে ঘুরতে থাকবো, তুমি তার চেন না তো ঠিক মতো। মনির এখন অন্য মানুষ হয়েছে, দুশো লোকের ছায়ার মধ্যেও নাই। আচ্ছা আমার একটা জিনিস বুঝাও তো, ওই ফাউল ব্যাটাটা তোমারে কি এমন কইছে যে এই যে 2 দিনেই তোমারে পটায় ফেলাইলো, আর আমি এত বছর ধরে তোমার পিছনে গুরগুর 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 করতেছি, কিন্তু তোমারে আমি পটাইতে পারলাম না। দুলা ভাই, আপনি হ্যাঁ অথবা না কইবেন। আপনি যদি না করেন হলে মুই কিন্তু ওর কাছে চলে যাবো, ওর কাছে থাইকা আর সেবা শুশ্রূষা করবো, কইতে হবে কিন্তু। আর দূর তরিকা, তোমার লগে কি অবাক মনের বিয়ে হয়েছে নাকি? তুমি তার বউ যে তার বাড়িতে যা তুমি সেবা শুশ্রূষা করবা? আর শোনো, লোকজন যদি জিজ্ঞেস করে আমি কি করবো, আমার তো শরমে মুখই দাইতে পারবো না, আমি মানুষের কি জবাব দেবো? কইবেন যে আপনার শালীর বিয়ে হয়ে গেছে, হইছে? তারপরে যদি কদিন পরে আবার আমার বাসায় হোক তখন কি করবো? হ্যালে কইবেন যে আপনার শালীর ডিভোর্স হয়ে গেছে। আমি কোনো মিথ্যা টিসা করতে পারবো না, আমি একদম সত্যবাদী মানুষ। আরে মোর সত্যিবাদী মানুষ, সকালটাই তো আপনার শুরু হয় মিথ্যা কথা দিয়া। শোনেন, আপনি যেটা কইছি এটা কি আপনি করবেন কি করবেন না এইটা কোন? আচ্ছা আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? আচ্ছা শোনো শোনো, তোমার ওই খারাপ মনির না যে অবাক মনির, ও যদি এই বাসায় আইসা কোনো রকম তোমার লোকের যে ওই যে ই করে, তাহলে কিন্তু আমি ওরা ই করুম, যে কি জানি মারুম। হ্যাঁ, আপনারে মারবেন কি লেগা? আপনারে বুঝাইয়ে শুনাইয়ে মোর লোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা 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 ঠিক আছে, চেষ্টা করুন। ওই শালারে আইতে কও। ধন্যবাদ দুলা ভাই, আপরে আপনি একটু ম্যানেজ করুন। হ্যাঁ, আপাটা আমি ম্যানেজ করতে পারবো না, তোমার আপা তুমি ম্যানেজ করবা, এটা নিয়ে আমি কিছু করতে পারবো না। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। আপা, আমি সিদ্ধান্ত লয়ে ফেলাচ্ছি, আমি এই দেশে আর থাকুম না। কেলা থাকবি না কেলা? এই দেশ হইতেছে কি সোনার দেশ, স্বর্ণের দেশ। মাসে ঘাটে ঘাটে সোনা পড়ে, এই দেশ ছাইরা তুই অন্যখানে গিয়া কি শান্তি পাইবি? শান্তি পায় আর না পায়, আমি সিদ্ধান্ত ফাইনালে এই দেশে থাকুম না, জামুগা। তোর উচিত কি? তুই এমন ব্যবহার করতেছিস কেলা? এতদিন পরে আমার বিয়ার সাথে ঠিক হইলো,
এরপরে যদি বিয়া বাইঙ্গা জায়গা পাত্রের মনের অবস্থা কি হয় একবার ভাইবে দেখছস তুই? আরে শুন না ভাই, আমার ভাববার কোনো কারণ নাই কা। তুই তো জানো সোনিয়া অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে একেবারে দুবাই পর্যন্ত গেছে গা চিকিৎসার লাগা, কোনো সমাধান হইতেছে না। তুই একটু ধৈর্য ধর, সোনিয়া সুস্থ হয়ে ফিরত আইলে আমরা বেশ জাঁকজমক কইরা তোর অনুষ্ঠান করবো। বিশ্বাস কর, তুই এই দেখ না, আমি যদি অসুস্থ থাকতাম তাহলে কি তুই বিয়ে করতে পারতি? তুই কি আনন্দ উৎসব পটকা বাজি মাজি ফুটায়া বিবাহ করতে পারতি না তো। তুই এটা বুঝতে চেষ্টা করস না কেলা। তুই যদি নুপুরের পক্ষে কথা কইতেছস বই নই আমার, হ্যাঁ? আমি নুপুরের মুখের উপর কয়ে দিচ্ছি আমি আর বিয়া করুম না। মা গো মা, এই স্যারেরা তো আমি কিছুই বুঝাই পারতাছি না। এখন তো দেখা যেতেছে আমার নিজেরই ওর কাছে যাওন লাগবো, যাইয়া তোরও মাফ চাই তুইব। অসম্ভব। এই বাদশার বোন তুই, বাদশার বোন নইয়া মাইয়ার কাছে তুই ক্ষমা চাবি, এটা আমি মাইনে লেবার পারবো না, ওইতেই পারে না। আরে তুই তো অন্যায় করতেছস। সোনিয়া গেছে দুবাই চিকিৎসা করতে, লগে এর মায়ও গেছে, এর মধ্যে বিয়াটা হয় কেমনে? সোনিয়া হইতাছে গিয়া আমার ভাইটা বউ, উইরে রাইখা ফালায় তুইয়া আমি কি আমার ভাইয়ের একমাত্র ভাইরে বিবাহ দেওয়ার পারি? ওই সাজাদানা তোর আপন বন্ধু, ওরে এই বিপদের দিনে ওর পাশে না দাঁড়ায় তুই কেমনে নিজের বিয়ার লাগি ফাল পারতাছস? তুই আমার জ্ঞান দিস না তো, মনের অবস্থা খুব খারাপ আছে, তোর জ্ঞান আমার এখন নিতে পারতাছি না, চুপ থাক। আর ওই যে শাহজাদার অফিস, আমার এখন মনের যে অবস্থা ওইদিকেও যাইতে ইচ্ছা করতেছে না। শুন, কাল থেকে আমি সাজাদার অফিসে যাবো, তুইও আমার লগে যাবি। আমি এসব পারুম না, তোর জামাই আছে, তোর জামাইয়ের দায়িত্ব দে। সাজাদার এত বড় দুঃখ তো তোর দুলা ভাইয়ের মনই ভাঙা গেছে গা। হ্যাঁ, তোর জামাইয়ের কথা কইতেছস আমার সামনে? আমি চিনি বালা কইরা তোর সামনে আইলে বিলাইয়ের মতো উয়াও উয়াও করে মিউ মিউ করে, বাইরে গেলে বাগালানি গর্জন মারে, বুঝতে পারছস? হ্যাঁ, ওই লোকের লইয়া তোর জামাইরে লইয়া বড় বড় কথা আমার সামনে অন্তত কইস না। ওই তুই তো তোর দুলা ভাইরে আমার সামনে কত কিছু কইলি, কই আমি কি সেই জন্য কোনো প্রতিবাদ করছি? আমি তো কিছু কই নাই কাতরে। এখন এইসব কথা বাদ দিয়া নূপুরের রাগটা কেমনে ভাঙানো যায় হে চিন্তা কর, হে ফোন দিয়ে আট। তুই এক কাম কর, তুই নূপুরের কাছে যা। হ্যাঁ, আমি তো যাইরই পারি, আমি তো যাইতে চাইও, কিন্তু আমি একা একা উত্তরা যাও কেমনে? আমার তো তোর লয়ে যাওয়া লাগবো। অসুবিধা নেই, আমি তোরা লিয়ে যাবো, আঙ্কেলের বাসায় আমি নিয়ে যাবো, তুই উপরে যাবি, আমি নিচে ওয়েট করবো, তুই যা কর কবি ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই তুই আমার লয়ে আবার সাজাদার অফিসেও যাবি, কারণ ওইখানেও তোর আর আমার দেখশন করা লাগবো। আমরা ছাড়া তুই এটা দেওয়ার কেউ নাই কা। বুঝছি, আমি যাবো, সব কিছু করবো, জানতে করবো, আনতে করবো, মাগার আমার কামটা আগে করে দিতে হইব। এর মধ্যে পড়লাম, বিরান লাগতেছে কেলা, মৃত্যু পরি মনে হইতেছে, মানুষজন নাইনি। কি বেলাটো, তুই আবার আছিস কি লিখা? তোর বইটা তো বাইতে নাই। বইনে বাইতে নাই তো কি হয়েছে, বাইতে বাইর করে দিবানি। আগের মতন মেজাজ থাকলে না ঠিকই তোরা বাইর করে দিতাম। মাগার আমার বড় মা, এটা শরীর ভালো না, এর লেগা কাউর মনে দুঃখ দিবার চাই না। দুঃখ তো দিয়ে এই ভালাইছো, আবার মুখে মুখে কি কইতেছো, কলজার মধ্যে আঘাত দিয়া ভালাইলা। তুই যদি ইচ্ছা করে দুঃখ পাস তাহলে আমার কিচ্ছু করার নাই, বুঝা পারছ? আরে আপা এটা কোনো কাম করলো? একমাত্র ছোট ভাই এটারে ফালাই গেল দেশে, আরে লয়া যেতে না পারলে লাঠু ওই যে প্লেনের গর্ত আছে না, চাক্কা ঢুকা থাকে যে ওইনের মধ্যে বয়ে থেকে যেতাম গিয়া, নাই মাই যাইতাম গিয়া দুবাই এয়ারপোর্টে, তাও বি লয়া যেত। ভাই তোর বোনে কি ওখানে ফুর্তি করতে গেছি নি? তুই জানোস না কি লেগে গেছে? তোর কথা উঠলে গেলাম চান্দিটা গরম হয়ে যায়, বুঝছস? খুব কষ্ট কইরা এই মেজাজটা নরম রাখছি। আমি তোমার ওই নরম গরম কথা শোনার লেগে আহি নাই কা, পকেটের অবস্থা ভালো না, 10,000 টাকা দাও, আমি যাবো গিয়া। এমনি বড় বাগনির লেগে আমার কলজাটা কান্দাছে। হইছে বড় বাগনির লেগে কলজাটা কান্দাছে। আবে হাঁচা হাঁচাই যদি বড় বাগনির লিগা তোর কলজা কামতো, তাহলে বাগনির বাপের গলায় পাড়া দিয়া তুই টাকা লইতে আইতি না? বুঝলো ভাই, কত নরম কইরা অনুনয় বিনয় কইরা তোমার কাছে টাকা চাইতেছি, আর তুমি কিরম খাচ্ছরা আমি নাকি যে কইতেছে? হ্যাঁ, স্বভাব খান ভালো কর, জীবনে কইলাম অনেক শাস্তি পাইছো, আরো কইলাম পাইবা, স্বভাব ভালো করো, সামনের দিনগুলি তোমার ভালো যাইব। তগো মতো খাসরা গলকে মিশতে মিশতে আমার সব খারাপ হয়ে গেছে, বুঝা পারছস? খাচরা তুমি কারে কইতাছ? আমারে? হাউ ডেয়ার ইউ! খালি যদি বুবু বাসায় থাকতো, অত বড় সাহস তোমার হইতো লাটুরে খাচরা কয়েলাও কয়েলাও, যতক্ষণ পারো অপমান করে লাও। খালি সানা বেগম দুবার তো নাইসা
ঢাকা এয়ারপোর্টে খালি পাও খান রাখো, দেখ মনে কত বড় দিল কলিজা তোমার। লাটু তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর 10,000 টাকা দিবার পারি, মগর একটা শর্ত আছে। তোর যে আরেকটা খাসরা আছে না বাইক না, মুন্নারে তোর লগে করে লয়ে যেত, তাইলে তুই 10,000 টাকা পাবি। লাগবো না তোমার টাকা, আমার লাগবো না। ওই যে ভাই না, ওটা হারামজাদা মামুর নামে মানে অপমানের গিবত গয়া মামুর প্রেমিকারে বাগায় লয়ে যাওয়ার পারে, ওরে আমি বাইক না বলে পরিচয় দেই না দুলা ভাই। তো তুই যদি আপনা বাইকনারে জায়গা না দেছ, আমার কি ঠেকা পড়ছে তোর বাইকনারে পালা? বাইর করে দাও, গেটটিটা ধইরা ইন্দুরের বাচ্চার মতো ফেক্কা রাস্তার মধ্যে ফালায়া দাও। আমি তো চাই না তুমি আরে আশ্রয় প্রস্তাব দাও, দুধ কলা দিয়া কাল সব পুছো না দুলা ভাই। ঠিকই বাইর করে দিতাম তোর বইনে যদি আমার অনুমতি দিত, মাগার তোর বইনের অনুমতি ছাড়া তো এরা বাইর করার পারি না। যেটা পারবা না সেইটা নিয়ে সময় নষ্ট করতেছে খেলা, তোমার তো সাহসই নাই। আর গিট্টিটা ধরে বাইর করে দেওয়া, যাও গা, টাকা পয়সা নাই দাও জায়গা, বিরক্ত করুম না তোমার। এ একটা মিসকিন পরিবারের সাদি বয়া আমার জিন্দিগিটা তেজপাত হয়ে গেছে গা। খবরদার দুলাভাই, খবরদার কয়ে দিতেছি, মিসকিন তুমি আমারে ফকির কয়া পড়ো মাগাল। আমার ফ্যামিলি কলম জমিদার ফ্যামিলি, 1000 কোটি টাকার মালিক আমার বাপে, হ্যাঁ আরে কইতেছো মিসকিন, হাউ ডেয়ার ইউ। 1000 কোটি টাকার মালিক আছিল ওই ফকির। 1000 লিখতে মানে 1000 কোটি লিখতে কয়টা শূন্য বয় তো জানোস তুই? 1000 কোটি টাকার কথা কচ, তোরে টাকা দিতেছে কিন্তু যা দিমু এটা লয়ে চুপচাপ বাইরে হয়ে যাবি গা, কোনো কথা কইলে করে আমার একটা টাকা পাবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও যা দিবে এটা লয়ে যাবো। সব থেকে বড় কথা কি জানো, এই যে কিপটা চিপ্পুস, চিপ্পুস দুলাভাই যে হাত খুলছে, এটাই তো আমার লাগে অনেক বড় খবর। যাও যা দাও লয়ে যাবো গিয়া। ওই রকম মিসকিন হালা থাকলে না সব দুলাভাই চিপতুস হয়ে যায় গা। জানি জানি, ক্যাটা যে কত বড় বড় লোক জানা আছে, শ্বশুরের টাকা দিয়া বিজনেস। তোর মা আমার বারবার ফোন দিতেছে, ফোন দিয়ে কইতেছে তোর জানি আমি এখনই বাড়ি পাঠিয়ে। ওমা, আই বাড়ি গেলে চাকরি কেমনে করবো? আর চাকরি কত কষ্ট করি আই চাকরি হাইছি মামা, তুই কি আকো? না না না, মারে তুই ফোন দি কই দাও, আই অনকা চাকরি ফলে বাইর যেতে হাইতেন না। আরে তোর বাপ মায়ের তোর জন্য একটা বিয়ে ঠিক করছে। কি? পাত্র নাকি খুবই ভালো, বাপের একমাত্র পোলা, অনেক জমি জমা আছে, তবে লেখাপড়া একটু কম, আয় পাস। আচ্ছা মামা, আই অজ্ঞা বিয়ে পাস মাইয়া, আই বিয়ে পাস হয়ে একটা ইন্টার পাস হলারে বিয়া করুম, তুই কেমন কথা কর? তুই আরে আমার তো জিদুরি জারন কা। তুই বিয়ে পাস এটা আমি মানলাম, কিন্তু ম্যাট্রিক পাস খালা তোর সাথে তোর কেমনি বিয়ে হইল? তখন তো লেখাপড়ায় কোনো বাধা হয় নাই। ওই ছাগলের কাছ থেকে তোরে আমি 2 লক্ষ টাকা দিয়ে ছাড়াই আনছি, এই কথাটা যদি তোর গ্রামের লোকজনে জানে তাইলে কি তোর আর বিয়ে হইব? শোনো, তুমি লাইলির বিয়ে নিয়ে কোনো চিন্তা না করবা, আমি তো আছি শেষ পর্যন্ত, এখন তুই তোমার বিয়ে নিয়ে চিন্তা করো। এই তুই এত বড় নাক্কাটা কেমন হইলি? আমার দুলে ভাই তো তোর মতো ফাজিরা ছিল না। শোনো, আমার বাবার নিয়ে কোনো কথা বলবা না, আমার বাপ খুব ভালো লোক ছিল, আমি তো তোমার পাল্লা করি একটু খারাপ হয়ে গিয়ে। ও বাবা রে, চুপচাপ বসে রে। এই লাইলি, এবার কোনো কথা না খাও, হ্যাঁ? কি আরে সারি খুব সুখে আছো যে? মেলা সুখে আছে বুঝছো নি, তোমার তো 100 হাত যদি দূরে থাকান যায় হেঁটি বালা। আচ্ছা তুই আর একখান কথা কসাই, তুই হঠাৎ করে এই বাইত কিতো আইছো? আরে আসছি তো অবশ্যই কারণ আছে, এ কারণ ছাড়া আমি কখনো মামুর বাসায় এমনি বিনা কাজে আসি না। হ্যাঁ শোনো মামু, তোমার জন্য একটা সুখবর আছে যে, তোমার জন্য একটা ফাত্রি দেখছি। হ্যাঁ, একটা সুন্দর মেয়ে, বয়স অল্প, বুঝছো? এখন তুমি রাজি থাকলে হয় আর কি। এই তুই আবার কোন নতুন মতলব নিয়ে আইছস? তুই তো আমারে এই সমস্ত ব্যাপার নিয়ে সর্বশান্ত করে ফেলাইছস। এখন তোর আমি একটা কথা কই, তুই খালি এখন আমার বাসায় থেকে ভাগ, যা ওঠ। আচ্ছা ওগা কথা কই, তুই কান খুলি খুনি রাখো, তুই কিন্তু আমার মামুর মেলা ক্ষতি করছ, আর কিন্তু কোনো ক্ষতিকরণের তুমি চেষ্টা করবে না, তাই কিন্তু আমি তোমার সারি কথা কম না, বুঝছো নি? ও আচ্ছা, আমি খালি মামারে যে ক্ষতি করি বেড়াছে, হ্যাঁ, কিন্তু আমি যে মামুর কত উপকার করছি কিন্তু মামু হয় না তোমারে। শোনো, তোমার একটা কথা বলি, হ্যাঁ, তোমার সাথে যখন আমার যে রিলেশন ব্রেকআপ নিয়ে তখন আমি এই যে মামুর কাছ থেকে কিছু টাকা নিচ্ছি, এটা সত্য, কিন্তু এখানে তোমার আরো একটা বিষয় জানা দরকার আছে। এই আমার মামু কত ধরনের নারী কেলেঙ্কারিতে পড়েছে, কত সমস্যা পড়ছে, কত বিপদে পড়ছে, কত বিপদ ফেস করছে সে, সেখান থেকে মামুকে কে সেভ করছে? কে সেভ করছে? তুমি মামুকে জিজ্ঞেস করো, কি ওর মামু কিছু খাও না খায় তুমি?
তুই অনেক নাটক সাজাই আমার কাছ থেকে তুই মেলা টাকা পয়সা খসাইছ। তা ঠিক আছে থাক, তোমার বাসা আসে তো বড় বিপদে পড়ে গেছি, এখন আর কি করব। আমি অবশ্য এখানে আকাশ মোল্লার সাথে বিয়েটা ঠিক হয়ে গেছিল। আকাশ মোল্লা তো অনেক পয়সা, তুমি জানো, 2 তলা বাড়ি ওই মেয়ের নামে লিখে দিতে চাইছিল। পরে আমি তোমার কথা চিন্তা আসলো মাথায়, আমি চিন্তা করলাম যে আরে মামু তো এখন অবিবাহিত, তোমার কথা চিন্তা করে আমি বিয়েটা কোনো রকম ঠেকাই দিছি যে না ঠিক আছে আমার মামুর সাথে একটু আলাপ করি, দেখি মামু কি বলে। এখন আর কি, এখন আমি মনে করছি ওই আকাশ মোল্লার সাথে এই ব্যবস্থা করে ফেলতে। শোন শোন, হ্যাঁ কোনো দরকার নাই, আমি মেয়েটা দেখি, মেয়েটা যদি পছন্দ হয়ে যায় তাই আমি বিয়ে করে ফেলবো। না মামু, তুমি বিয়ে করতে রাজি হয়েছে, আমি খুশি হয়েছি যে, কিন্তু ঘটনা হলো শুধু তুমি রাজি হলে তো হবে না, মানে মেয়েটাও তো তোমাকে পছন্দ করতে হবে, পছন্দ অপছন্দ একটা ব্যাপার আছে তো। মামু তুই আবার বদ্রুবাইরে সালে ফাঁদ দেওয়ার কিল্লাই ফা দিও না হেটার সালে। এই লাইলি, হ্যাঁ কি বলতেছো এসব তুমি? হ্যাঁ আমাকে তুমি এরকম পাবো? হ্যাঁ আমার তো ধারণা ছিল না। এই শোনো, আমি কি মামাকে বলেছি যে আমার কথা শুনতে হবে, আমার কথা শুনো। তুমি কি কারণে এত একবারে কথা বলতেছো? আর কিন্তু একবারে কথা কইতান ন, আর মামার দিয়ানে সর্বনাশ হই যা রাই ছাই ছাই কি দেখবো নি, আই একবারে কথা কইব না তো কেগা কইব কথা। আরে লাইলি এটা চুপ কর। আচ্ছা শোন ভদ্র, আমি মেয়েটা দেখি, তুই ব্যবস্থা কর, তারপরে আমি তোর কাছ থেকে শুনে সব কিছু জেনে নেব। নুপুর, তোমার মামার কাণ্ড কারখানা দেখতেছ? আপন সালার লগে যে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে দুলাভাই, সেই ছেলে বাড়ির মধ্যে রাইখা দুধ কলা দিয়ে সাপ পুষতেছে। তুমি কার কথা বলছো? মামা কাকে লালন পালন করছে? কারে আবার? ওই যে শয়তানটা, হারামিটা, মুন্না। আরে মুন্না কি করছে তুমি জানো না? আমার প্রেমিকারে ফুসলায় ফাসলায় বাগা এলো গেছে গিয়া। আমি জানি সব কিছু। আচ্ছা মামা, আমার এসব শুনতে ভালো লাগছে না। আর মুন্না তো তোমারই আপন ভাইগনা, তাই না? তুমি আপন ভাইগনার ব্যাপারে এসব কিভাবে বলতে পারো? ওয়ে আমার ভাইগনা না, ওই ভাইগনা নামের কলঙ্ক। ওরে বাসাতে বাইর করার লেগা আমি দুলাবের কাছে আইছি। খালি বুবু বাংলাদেশে নাই দেখা, খালি বুবু আহুক ওর কল্লাটা ধইরা বান্দরের বাচ্চার মতো ফেক্কা। আরে লাটু ভাই, এই বাড়িতে কখন এসছো? আরে মমতাজ, কেমছে পুরান ঢাকার থেকে একলা একলা দুলাবের বাড়িতে পড়ছো? আর পড়ছি। আরে আমি তো তার জবই না যাইতেছি, হকন দেখতেছি নাকি? তার যে মনে কি আছে? আইছি তো এই মিষ্টি মাইয়াটারে দেখা লাগা। নুপুর চিনই না রে? না আসলে কোনোদিন দেখিনি তো, তাই ঠিক চিনতে পারছি না। আরে এগুলো গিয়া জুল ফিরবো আমাগো বাচ্চার একমাত্র বড় বোন পলিটিশিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আমি প্রথমে আপনাকে চিনতে পারিনি। কোনো অসুবিধা নাই কা নূপুর, অনেকদিন ধরেই আসমো আসমো করতেছিলাম। আমি কইলাম তোমাদের বাসায় তোমাদের দেখবারই আইছি। মোবারক ভাই নাইকা? হ্যাঁ মামা তো বাড়িতেই আছে, কিন্তু মামার মনটা আসলে অত ভালো নেই। আপনি তো সব কিছুই জানেন, সোনিয়া আপু এমনিতে অসুস্থ, আর তার উপরে মামি আর দুলা ভাইও দুবাই চলে গেছে। আমার বোনটা এটা কোনো কাম করলো? আরে দুবাই চলে গেল, ভাইডারে বাংলাদেশে ফালায় গেল। আরে আমার লয়ে গেলে কি হইতো? বেশি টাকা লাগতো নি? আমার বাগনিটার লইগে আমার কি যে মন কান্তাছে মমতাজ, আমি বুঝায় কোয়া পড়তেছি না। আরে দুবাই তো পরে যাওয়ার পারে না, শুধু আল্লাহর কাছে দোয়া করেন সোনিয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরে আসে। অবশ্যই ফিরাইব, 100% ফিরাইব। কেলা আমার বাগনি এত সুন্দর দিল কলি যায়, এত ভালো ব্যবহার। মামা তুই মন খারাপ করো না তো। আচ্ছা আপা, আপনি চলেন না, ভিতরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেন। আসলে মামি তো বাসা নেই, আমি একাই আছি। চল মমতাজ যাও, বাগনির লগে যাও, গিয়ে বাতচিত করো। আমি বয়াতে দুলাভাই আহুক, যাও। দেশি আপনি আইলেন এলেন তো এত পরে কেন? তো পরে কেন এলেন? তাও কম্বল পিন্দি পড়ছে আসলে, আমি তো জানতাম না যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে। আপনার কি বলবো, মানে আমার বন্ধু শয়নের স্বপনে খালি বলে আম্মের ডেকে ডেকে অস্থির করে ফেলায়। মানে কিসের মায়া এত আপনার প্রতি, কিসের দরদ, কিসের দাবি এত? আর কোনো কথাই বের না। আজকে আমি বলবোই, আজকে আমার মুখটা আটকে পারবো মন লজ্জা লাগতে আছে না? দাও দেই কি কয়। কে আর হের লগে তো অনেক নায়িকা তো সম্পর্ক আছে, হেরা কেউ খোঁজ লাগে? এরা তো মন থেকে ভালোবাসে নাই, এগুলো তো ফলস আইটেম। যেই শুনছে যে মনে করে যে মনিরের পাও পঙ্গু হয়ে গেছে গা, তার পায়ের বাড়ি ছুটে গেছে গা, সঙ্গে সঙ্গে সব পলায় চলে গেছে গা। এগুলো অ্যাকচুয়ালি হয়েছে কি দেশি কালো বাতাস, বুঝছেন? আসলে কি তোমার অভিশাপ হইয়া আমার এত বড় ক্ষতি হয়েছে, নে আমারে ক্ষমা করে দাও।
আমি তো তোমার কোনো অভিশাপ দেই নাই, তুমি শুধু শুধু তোমার অপরাধী মনে করতেছো কিসের জন্য? তাই মনির তোর কথা দিতে হইবে, তোর পা ভালো হয়ে অনেক লগে লগে তুই সাথে সাথে নেহাকে বিয়ে করে ফেলাবি। আমি সাক্ষী থাকলাম, আজকের রাতটাকে কিন্তু মুই। আচ্ছা আমি কথা দিলাম, আমার পা যদি ঠিক হয়, আবার কাজে যদি মনোযোগ দিতে পারি, কাজ যদি শুরু করতে পারি, আমি নেহারে বিয়ে করবো। আমি কাউরে কোনো শর্ত দিয়া নিতে আসি নাই। একজন মানুষ কষ্টে আছে, হ্যাঁ কষ্ট লাঘব করার লাগিয়া মগো বাসা নিয়ে যাইতে আইছে। এ হালার পর নৈশা শুনছো, কথা শুনছো? এ কি বলে ইনোসেন্ট, মানে নিষ্পাপ মেয়ে, তার ভালোবাসার নমুনা দেখছো? কোনো শর্ত থাকবে না, কোনো কমিটমেন্ট থাকবে না, তারপরে মনের থেকে ভালোবাসা যাবে। এবারে এই যুগে ভালোবাসা পাবি? এই সমস্ত 2 নম্বর সার্কেলের সঙ্গে চলাফেরা করিয়া লাইফটাকে তুই 2 নম্বরে পরিণত করছো। হ্যাঁ তুই তো বেটা আপাত মস্তক একটা কি বলবো, একটা ফাউল হয়ে গেছো। মানুষ পারলে আবার তোরা মানুষের ছবিটা দেখে ফেলিস। নেহা তুমি যে আমারে এত ভালোবাসো, আমি আগে বলতে পারি নাই, মুই অনুমানও হতে পারি নাই যে তুমি এত ভালোবাসো। হইছে, এখন আর বোঝা লাগবে না, চলে। কোনো সীমানা। একটা গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। বন্ধু তুই ইয়ার কি পারিস না হন? আচ্ছা মুই নেহার লগে যাইতে আছি, কারণ এই হেলে মোরে কেডা দেখবে ক? তা দোস্ত তোর ডে মোর অনুরোধ, তুই একটু দেখতে যাই অন্তত আমারে। সবসময় এটা তোমার বলা লাগবে না। ভালোবাসা চিরন্তন, ভালোবাসা সত্য। আমি ব্যাগটা সব গুছিয়ে দিতেছি নাকি? হচ্ছে ব্যাগ লাগবে না, মুই মুই এই এক কাপড়ে যতদিন পারি আর অঙ্গ বাড়িতে যাইয়া তো কাপড় জামা কয়টা কিনে নেবো, আনে কাপড় জামা আরে কিনা লাগবে কি লেগে, মোর দুলা বাড়িতে আছে না, হেগে দিই। হ্যাঁ পরে ফেলে শুনে অসুবিধা নেই, তারপরে কয়েকটা দিয়ে দিতেছি। এখানে তো তেমন কিছু নাই অবশ্য, তারপর কোনো অসুবিধা নেই। আমি দেখতেছি তুমি উঠে যাবো, অসুবিধা নেই। আমার মনে হয় দোস্ত ওই ব্যাগ ঠ্যাগ গুছাই দেরি করিস না, মুই যাই রওনা দেই, মোর শরীরটা ভালো লাগতে আছে না, যাই একটু শুয়ে পড়ি। চলে চলে। আমি কি আসতে পারি? আপনি? হ্যাঁ আসুন। আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কার কাছে এসেছেন? আমি পাত্রী দেখতে আসছি। পাত্রী দেখতে এসেছেন? কিন্তু এই বাসায় বিবাহযোগ্য কেউ আছে কিনা? আপনি কার জন্য পাত্রী দেখতে এসেছেন? আপনার ছেলের জন্য? তো উনি কি করেন? এটা আপনি কি বলতেছেন? আমি ছেলে পাবো কই? আমি তো এখনো বিয়েই করি নাই। আচ্ছা আমি কি পাত্রীর সাথে কথা বলতেছি? জি, এই বাসায় যেহেতু পাত্রী দেখতে এসেছেন, তাহলে আপনি মনে হয় পাত্রীর সাথে কথা বলছেন, কিন্তু পাত্রটাকে সেটা আপনি আগে বলেন। বুঝতেই তো পারছো ডার্লিং, আমি যে তোমার জন্য কতদিন অপেক্ষা করে আছি। ডার্লিং, জন্টু! এই জন্টু! রোমেলা! মানে আপনি আমাকে ডাকছেন ম্যাডাম? অফকোর্স আমি তোমাকে ডাকছি। তোমার এই ভুল বলা ইংরেজি বলা বন্ধ করে এই যে এই ক্রিয়েচারটাকে এখান থেকে উঠে বাইরে ফেলো। ওনারে বান্ধো, ওনার এত বড় সাহস উনি আমাকে বলে ডার্লিং। ইউ টক স্টপ! মানে আপনি হুশ করে কথা বলবেন? আপনি আমার ম্যাডামকে ডার্লিং কইছেন? তোরে তোর মুখ দিয়ে মেরে দিয়ে তুই ডার্লিং বুঝছ না? তোর মুখের ম্যাপ আমি মতলাই দেবো। জি আই 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 আমার কথা শুনতে আই বলা করে বলা করে না দুনিয়া থেকে হাওয়া করে দেবো। ছোট্ট, তোর এত বড় সাহস, তুই আমার ডার্লিং এর কলার ধরছস? হ্যাঁ ম্যাডাম, আপনি চুপ করে আছেন, ও আমার ডার্লিং এর কলার চেপে ধরছে। বাসায় দাওয়াত দেই না, এত বড় অপমান! এইটা আমার ভাইটার বাসা, এই বাসায় তোরা কেমনে থাকো সেটা আমি দেখি। আচ্ছা সেটা আপনি পরে দেখেন। উনি তোমার ডার্লিং, মানে এই লোকেশনে তুমি প্রেম করো রোমেলা? উনি তোমার প্রেমী? এই আপনি আমার বাসার চাকরানির সাথে প্রেম করেন আর আপনি আমাকে বলেন ডার্লিং? এত বড় সাহস আপনাকে কে দিচ্ছে? আপনি এটা কি বলতেছেন? আপনার বাসার চাকরানির সাথে আমি প্রেম করুন? আমি অত্র এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আমি এটা করতে পারি না। গণ্যমান্য ব্যক্তি মানে? আপনার বডি ল্যাঙ্গুয়েজে কোথাও তো লেখা নাই যে আপনি গণ্যমান্য ব্যক্তি। যদি গণ্যমান্য ব্যক্তি হন তাহলে আপনার মুখ দিয়ে কথাবার্তা, আপনার আচার আচরণ, চাল চলন, কোনো কিছুর মধ্যে তো ভদ্রতার বালাই দেখতেছে না আমি। বেয়াদব! এই জন্টু, এই লোকটা তাড়াতাড়ি এখানে বের কর, যত দ্রুত সম্ভব ওনাকে বের করে এখান থেকে। জি ম্যাডাম। তোরে সামথিং হিট এবং উইল বি স্টপ, মানে উত্তম মধ্যম তিলি তোর সব বন্ধ হয়ে দিব, একদম সুতো করে ফেলাবো। সাইতে আর বুঝে আইসা আসলে তাদের নাকি? হ্যাঁ ম্যাডাম,
আপনি আমাকে হুকুম করেন, আপনি আমাকে অর্ডার করেন, আমি অর্ডার ক্যারি করে এক্ষুনি কাজে নিয়ে আসি, দুজনে বিয়া করে দিই ম্যাডাম। সে কি রে যাও জন্টু, তাড়াতাড়ি কাছে ডেকে নিয়ে আসো, আর গাড়ি বাড়ি সব আছে, আমার এই বুড়ির দরকার। এই যে তোরে আমি জীবনেও বিয়া করুম না, তুই কি আমার সাথে ব্ল্যাকমেলিং করতেছ? ঝন্টু এক্ষুনি যে কাজে ডেকে নিয়ে আসো, কাজীকে সাথে করে নিয়ে আসবা, আসার সময় এক প্যাকেট মিষ্টিও নিয়ে আসবা। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, বিয়েটা এক্ষুনি হবে, এই মুহূর্তে হবে। জি ম্যাডাম, আমি কামিং এন্ড গোয়িং, মানে আমি এখন যাবো আর আসবো। কাজী আনতে যাওয়ার আগে এই বদমাইশটাকে ভালো করে পিঠ মোড়া দেয়া বাইন্দা রেখে যাও, যাতে এখান থেকে পালাইতে না পারে। তার আজকে বিয়ে। আম্মা, আমি আবার ক্ষমা করে এই সরো, সর সর ডার্লিং, জান বাবু, তুমি খাইছো? আরে আমি খাওয়া দাওয়া করব। এই, তুমি বিয়ে কি কেন শাস্তি মনে করছো? আমি তো তোমাকে সুখী করতে চাই। আমি ওই রকম সুখ নিয়ে আমি নর্দমা ঢালিয়ে দেবো, তাও আমি বিয়ে তাও করবো। আম্মা আমাদের কি বলছো না আমি বিয়ে করবো? এরপরে যদি কোনোদিন এই এলাকায় দেখছি আপনাকে, হ্যাঁ একদম ধইরা আমাদের রোমেলার সাথে বিয়ে করাই দিবে। আম্মা, আমার জীবন তো সব, আমি তো এইদিকে আসবো না, ভুলে কোনোদিন আমি এইদিকে চোখ বন্ধ করেও তাকাবো না। আমার কাছে ছেড়ে দেন, আমি চলে যাই আম্মা, আমি চলে যাই। এই, কি হয়েছে? আল্লাহ রে, এইটা কি হইলো? আমার হওয়া বিয়াটা ম্যাডাম আপনার জন্য, ওই জন্য তোর জন্য ভেঙে গেল। এরকম একটা বুড়ো বেটার সাথে তুমি বিয়ে করতেছিলে, এই বিয়ে ভেঙে দিছি, তোমার তো আমার পায়ে ধরে সালাম করা উচিত। আমার টেকা দরকার, টেকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বুড়া কদিন পরে মরে যাবো গা, আমার তো টাকা পয়সা দরকার। চিন্তা করছেন ম্যাডাম? এই ওরা নিয়ে যেত, ওরা নিয়ে বাধ্য যাও, আউট গেট, ওরা নিয়ে বাধ্য আউট গেট, সরো 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 সরো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.